পরিশ্রম করে, আর ওর পরিশ্রমের ফলই আমরা এত সুন্দর একটা সেট আপ পেয়েছি। দিনরাত লেগেছিল এই সেট আপটা তৈরি করার জন্য। এরপরে আমরা ডেকে নেব সুদীপ পণ্ডিতকে। সুদীপ পণ্ডিত, ভাইও ওকে অনেকটা লেগে দিয়েছে এবং ওরা দুজন মিলেই পুরো সেট আপটা তৈরি করেছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডেকে নেব সুকান্ত ভূঁইয়াকে। সুকান্ত ভূঁইয়া, যত কিছু অ্যারেঞ্জমেন্ট, লাইট, মাইক, প্রজেক্টর, সব কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে কিন্তু ওই ছিল। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ডেকে নেব সুভাষ পণ্ডিতকে। আর আমাদের দুজন অতি গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের ভাই এবং বাচ্চাকেও আমরা ডেকে নেব। আমাদের আরেকজন সদস্য রুম্পা পণ্ডিত। রুম্পা পণ্ডিত এই মুহূর্তে উপস্থিত নেই। আচ্ছা, এবার আমি মঞ্চে ডাকবো নমিতা পণ্ডিতকে, টিম মেম্বার্সদেরকে বরণ করে নেওয়ার জন্য এবং ব্যাচ পরিয়ে দেওয়ার জন্য। বরণ করার আগে আমি আমাদের টিম মেম্বারদের থেকে কিছু শুনে নেব। প্রথমে আমি শুরু করব দীপনাথকে দিয়ে। ও জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে সেকেন্ড ইয়ারে পড়ছে, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন ডিপ্লোমা নিয়ে। তো ওর কাছে আমার প্রশ্ন, এই যে এত খাটাখাটনি হয় তারপরেও কতটা আনন্দ হয় তোমার? দেখো, আনন্দ করার জন্যই এত কিছু করা, তো এটা আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন যে কীরকম হয় আনন্দ। এবার আমি আর বেশি কিছু বলবো না। আমরা প্রত্যেক বছরে না, এবছরও করেছি, পরের বছরও আমরা করব। আপনারা এইভাবে আসুন, আমাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং আমাদের আশীর্বাদ করুন যেন আমরা পরের বছর আরও বড় করে করতে পারি। আর একটা কথা বলি, এত বড় প্যান্ডেল স্টেজ আমার একার দ্বারা করা সম্ভব নয়, তবে এর কাজগুলো আমি করেছি বলে আমি জানি। তবে আমাকে সাহায্য করেছেন সুদীপ পণ্ডিত, অসংখ্য সাহায্য করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু কথা বলবো সুদীপের সাথে। বহুরূপিতা রক ব্যান্ডের সঙ্গে যুক্ত, গান বাজনা নিয়ে থাকে এবং আমার ভাই। তো ভাইয়ের কাছে প্রশ্ন যে বিগত বছরের তুলনায় এবছর কতটা আলাদা? আলাদা অনেকটাই, এবছর অনেকটাই আলাদা, কিন্তু দর্শক অনেক কম, এটা একটু বেশি আলাদা। তাহলে ঠিকঠাকই আছে, অনুষ্ঠান একটু আমরা আরও বড় করেছি। আমরা যে করেছি আগে 12 বছর আগে, সেটা ভাবলে এখন হাসিও পায়, আর একটু একটা আবেগ জড়িয়ে আছে যে আগে কীরকম করতাম, এখন কত আপডেট করেছি আমাদের সেট আপকে, তো অনেকটাই আলাদা। আর সিলিংয়ের মাপ সুকান্ত হচ্ছে তখন ক্যাক ক্যাক করছে। থ্যাংক ইউ সুদীপকে। এরপরে আমরা কিছু শুনে নেব সুকান্তর মুখ থেকে। সুকান্ত আমাদের দাদা হয়, আমি ভালোবেসে পাইলট বলে ডাকি। তো কাজের সূত্রেই আমাদের বাড়িতে আসে এবং এখানে থেকে আমাদের ফ্যামিলির অন্যতম একজন সদস্য হয়ে উঠেছে, আমরা সদস্য হিসেবেই ভাবি। তো আমার প্রশ্ন যে এটা একটা ফ্যামিলি, তোমার ওটাও একটা ফ্যামিলি, তো এই ফ্যামিলিতে এতটা সময় দেওয়ার কারণ কি? কাজের জন্য আছে ঠিকই, কিন্তু এই অনুষ্ঠানে এত সময় দেওয়ার কারণটা কি? কঠিন প্রশ্ন। আসলে আমি কাজের সূত্রেই যেহেতু এখানে আছি, সময়টা দিতে আমি পারি। কারণ আমি যদি দুটো জল লোড করি, এখানে দেখতে পাচ্ছি যে ভাই তুই খুঁটাটা এইভাবে পুঁত, এইভাবে কর, হ্যান তেন ইত্যাদি, কিন্তু আমার চোখ আমার বাড়ি পর্যন্ত খুব একটা যায় না। যখন আমি ছুটি পাই তখনই আমার চোখ যায়।
অতএব এই সূত্রেই বেশি হয়। তবে খুবই ভালো লাগে এখানে থেকে এত কিছু উপভোগ করা, আগে কখনো করিনি, আর সত্যি খুব ভালো লাগে। আর চাই প্রতি বছর এইভাবেই আমরা উপভোগ করি এবং আমাদের ভগবান যেন আমাদেরকে সুস্থ রাখে, যাতে আমরা এইভাবে আরও কিছু করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সুকান্তকে। এবার আমরা জেনে নেব সুভাষের কাছ থেকে, আমাদের পুরনো একজন মেম্বার, 2 বছর ছিল না, কাজের সূত্রে বাইরে ছিল। তো ওর কাছে আমার প্রশ্ন যে 2 বছর কতটা মিস করেছো প্রোগ্রামটাকে? ব্যাপারটা হয়েছে কি, অবশ্যই মিস করেছি। তো প্রথম থেকে যে আমাদের নাটক শুরু বা এই অনুষ্ঠানের জার্নিটা শুরু হয়েছিল অনেক ছোটোবেলা থেকে। যাই হোক, প্রথমে আমরা ছিলাম মাঠে, সেখান থেকে হলো তোমার তক্ত বুঝে স্টেজ করেছি, তারপরে আমরা একদম স্টেজে পৌঁছেছি, প্যান্ডেল করেছি, লাইট করেছি, সব কিছুই করেছি। আস্তে আস্তে হয়েছে এই জিনিসটা, আস্তে ছোটোবেলা থেকে করে করে আসছি। তো মাঝখানে 2 বছর না থাকাটা মিস তো একদম অবশ্যই মিস করেছি। তারপরে যেটা হচ্ছে নাটক, সেটাকে অবশ্যই মিস করেছি, কারণ নাটকে আমি নিজে অ্যাক্টর ছিলাম, অ্যাক্টিং করতাম, সবাই মিলেই খুব ভালো হতো। মাঝখানে 2 বছর ছিলাম না, খুব মিস করেছি। তো এবছর সেভাবেও লাগতে পারিনি। এবছর সুদীপ পণ্ডিত এবং এই দীপনাথ মাইতি দুজন মিলে করেছে বেশি। তারপরে আয়োজনে ছিল সুকান্ত ভূঁইয়া, ওদের দ্বারা হয়েছে। আমি টুকটাক একটু খেটেছি। তো আমাকে সম্মান জানার জন্য খুব ধন্যবাদ। সবাই অনুষ্ঠান দেখুন, আনন্দ করুন, এটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ সুভাষকে। এবার জেনে নেব আমার ভাই এবং বাদশার কাছ থেকে। আমরা তো এখন করছি ঠিক আছে, তো পরবর্তীকালে আমরা হয়তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারি, তো তখন আমরা হয়তো এতটা সময় দিতে পারবো না, তবুও চেষ্টা করব। তো পরবর্তী জেনারেশন ওরাই, তো ওদের কাছে একটা প্রশ্ন করছি, হবে তো? বহুত বড় হবে। ঠিক আছে, এটা শুনেই শান্তি পেলাম। আমি আমাদের আরেকজন মেম্বারকে ডেকে নেব, রুম্পা পণ্ডিতকে মঞ্চে ডেকে নেব। আমি ওকে জিজ্ঞেস করতে চাইবো যে এই অনুষ্ঠানটা, আমাদের ফ্যামিলিতে আমরা অনেক অনুষ্ঠানই পালন করি, জন্মাষ্টমী পালন করে থাকি এবং হ্যাপি নিউ ইয়ারও পালন করে থাকি, আবার ইন্ডিপেন্ডেন্স ডেও পালন করে থাকি। এটা নয় যে আমরা শুধুই ক্রিসমাস পালন করি, তা নয়। তো আমার প্রশ্ন যে আমরা তো অন্য অন্য উৎসবও পালন করে থাকি, তো এটা কতটা আলাদা আর কতটা স্পেশাল তোমার কাছে? আমার কাছে খুব স্পেশাল, কারণ এই দিনটাতে আমরা সবাইকে কাছে পাই, মানে যারা বাইরে থাকে যাই হোক, সবাইকে এই দিনটাতে পাই আমরা, ঠিক আছে, পাই। তো সবার সঙ্গে দেখা হয় এই 2-3 দিন, খুব মজা হয়, এই জন্যই খুব স্পেশাল লাগে। অন্য অন্য অনুষ্ঠানে সবাইকে তো পাই না, এই জন্য তখন একটু সবাইকে মিস করি। এখন সবাইকে পেয়েছি, খুব ভালো লাগে, এই জন্য আজকে। থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা কিন্তু কোনো ধর্মের প্রচার করছি না, বা বাড়িয়ে বলছি না, বা অপপ্রচারও করছি না। এটা শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা বরণ করার জন্য ডেকে নেব নমিতা পণ্ডিতকে। বরণ করে নিচ্ছে সুদীপ পণ্ডিতকে নমিতা পণ্ডিত। এরপর বরণ করছি দীপনাথ মাইতিকে। এরপর আমরা বরণ করছি সুকান্ত ভূঁইয়াকে।
এবার আমরা বরণ করব সুভাষ পণ্ডিতকে। হ্যাঁ, ক্ষুদিরামের পোজে দাঁড়িয়ে রয়েছে সুভাষ। দুজন লাগছে কারণ মহান মানুষ তো ক্ষুদিরাম বসু, তাই। হ্যাঁ, কিন্তু পোজটা হচ্ছে ক্ষুদিরাম বসু। ব্রিগেড চলো না, এখন আমরা কোথাও যেতে পারবো না, আপাতত এখানে আছি। 3 দিন এখানে থাকবো, তাই তো? এবার আমরা বরণ করছি সুজয় পণ্ডিতকে। আমরা বরণ করে নিলাম শিবনাথ মাইতিকে। এবার বরণ করব রুম্পা পণ্ডিতকে। হ্যালো, আরে ওটা ও কথা কইতে আমানকে দিল, তাকে নিয়ে দিলে কিরকম একটা ব্যাপার হয়। সে এত কিছুর উৎস, তাকে না দিয়ে আমরা কোথায় যাই? এই মুহূর্তে বরণ করে নিচ্ছি ওয়ান অ্যান্ড অনলি সুমন পণ্ডিতকে। সবাই মিলে হাতের তালি। একদম আমরাও চাই বড় করে ঠিকটা পড়ুক, আমাদের যেমন পড়েছে। হ্যাভি লাগছে তোকে, যাই হোক। ব্যাচ পড়িয়ে বরণ করছে নমিতা পণ্ডিত। সত্যি অভাবনীয় একটা অনুষ্ঠান আমাদের, যার সূত্রপাত সুমন পণ্ডিত। তাই সুমন পণ্ডিতের জন্য জোর করে হাতের তালি। এখানেই শেষ নয়, আমাদের আর একজন অতি গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে, যাকে আমরা প্রত্যেক বছরই প্রায় বরণ করতে পারি না, অনেক কারণেই আমরা পেরে ওঠিনি। তবে এবছর আমরা সেটা মনে রেখেছি এবং এবছর সেটা মিস করছি না। অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, যেটা ছাড়া তো ফিস্ট অসম্পূর্ণ, সেটা হচ্ছে রান্নার ডিপার্টমেন্ট। তো রান্নার ডিপার্টমেন্টে আমাদের কাকিমা ছাড়া আর কেউ বেস্ট হতেই পারে না। তাই কাকিমাকে বরণ না করলে অনুষ্ঠান অসমাপ্ত থেকে যাবে। তাই ডেকে নেব আমাদের সবার প্রিয় কাকিমা দুর্গা পণ্ডিতকে। যাই হোক, রান্না তো কাকিমা করে, কিন্তু সত্যি যেটা হয়, মিস্ত্রি বালি সিমেন্ট দিয়ে দেওয়াল মাঝে, কিন্তু যদি নেই হেল্পার রয় কি হয়? মাখতে পারবে নি। সেই হেল্পারকে আমরা ডেকে নিচ্ছি, পদ্মকে, মানে আমাদের সেজো কাকিমা। সেজো কাকিমা মঞ্চে আসবে, আমরা সেজো কাকিমাকেও বরণ করে নেব। সেজো কাকিমা মঞ্চে আসবে। সেজো কাকিমা মঞ্চে। খুব তাড়াতাড়ি, সময় নেই, অনেকটা টাইম চলে গেছে। খুব তাড়াতাড়ি। না না না, একদম নয়, একদম নয়, আসতেই হবে, একদম নয়। তুমি নিয়ে এলে সবজি কে কাটবে মা? আইস, একদম আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খুব সুন্দর। আমরা মঞ্চে পেয়ে গেছি দুর্গা, আর দুর্গার হাতে পদ্ম, দুটোকেই আমরা পেয়ে গেছি। আর আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে নমিতা পণ্ডিত। নমিতা পণ্ডিত বরণ করে নিচ্ছে, হাতে তালি হবে। একদম সুন্দর, খুব সুন্দর লাগছে। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে। আমাদেরকে সুস্থ রান্না খাওয়ানোর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। পদ্ম একদম খুব সুন্দর। বাহ, সুন্দর। আজ আমরা সত্যি সম্পূর্ণ, আমাদের এই বরণের অনুষ্ঠান সত্যি সম্পূর্ণ, একদম আমরা মন থেকেই চেয়েছিলাম, তাই সম্পূর্ণ হয়েছে। একদম হাতে তালি। সত্যি অন্য ঘরে যেটা হয়, আমি অনেক জায়গায় দেখেছি, 2-4 চুল ছিঁড়াছিঁড়ি হয়, এক দুজনে তা সবজি কাটা, রান্না করা, খুব ভালো সম্পর্ক।
কাকিমার কাছ থেকে জেনে নেবো আমাদের এই অনুষ্ঠানের জন্য যে এত পরিশ্রম করে, কেন করে বা কি কারণে বা এত কি ভালো লাগে কিনা সেটা আমাদের জানতে চাইছি। খুব ভালো লাগে, কিন্তু সবাইকে যেন এইভাবে থাকতে পারি, আরো যেন এগিয়ে যেতে পারি। যারা এখন করছে তারা যেন না পারলো, আর যারা থাকবে তারাই করবে। আর তারা যদি মানে অন্য কাজে চলে যায়, তারা এই জন্য হেল্প করতে হবে, না হলে হবে কি করে? সেজ কাকিমাকে কিছু বলার জন্য বলছি। দুজনে কি কথা? ও, এর দুজন একই সব সময়, দেখছো কি মিল বাবা। যাই হোক, আমরা একটা ফটো শুটে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা অনুষ্ঠান